জানি না, এরকম তো কখনো হয়নি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন.মৌমিতা। বাপন.মৌমিতা চ্যানেলের সঙ্গে জানাই আরও একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও আছি কোনো রকম না থাকার মতন। তো এখন হচ্ছে বিকেল 5:30 বাজে। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজকে এত পরিমাণে গরম পড়েছে যে আমি সারাদিনে পাগলের মতন শুধু পাখা হাতে করে জলের বোতলে দৌড়ে বেরিয়েছি। দুপুরবেলায় তো ঘরে থাকা যায় না, গাছতলায় গিয়ে থাকতে হয়। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, ঠিক আছে? যখন শেষ হওয়ার হবে তো আমি আর মা এখন একটু বেরোচ্ছি, এক জায়গায় যাব, একটা দোকানে যাব, সেখান থেকে যাব আর আসবো, ঠিক আছে? তো আমাদের বাড়ির মুরগিগুলো খাবার দিয়েছে, মা চাল দিয়েছে, তাই আর কি খাচ্ছে। তো আকাশটা কেমন যেন একটা গধূলি গধূলি ভাব, ঠিক আছে? তো কার বাড়ির কাছে কেমন গরম পড়ছে জানিও কমেন্টসে। তো আমি আর পারছি না, শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। শরীরটা এমনি ভালো না, তারপরে গরমে নাজেহাল হয়ে যাচ্ছি। আর হাড়গুলো দেখো কেমন বেরিয়ে গেছে। তো আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আজকে সারাদিনে একটুও কথা হয়নি, একবারের জন্য ফোন করতে পারিনি। মনে হয় ঘুম থেকে উঠে ও ফ্রেশ হয়ে ডিউটিতে উঠে গেছে, আমাকে আর ফোন করতে পারিনি। আমার তো ভীষণ টেনশন হচ্ছে যে এখন একটু হাওয়া উঠেছে, এখন একটু ভালো লাগছে। তো চলো আমি আর মা এখনই বেরোবো, মা ওইদিকে দরজা দিচ্ছে। এই যে মা আর মেয়ে রাস্তায় উঠে গেছে, হাঁটতে হাঁটতে যাচ্ছে এখন দোকানের দিকে। তো চলো যাই দেখি। তারপরে দোকান থেকে বাড়ি আসতে আসতে সন্ধ্যা লেগে গেল। তো বাড়ি এসে হাত মুখ ধুয়ে কোনো রকমে তড়িঘড়ি করে সন্ধ্যাটা দিয়ে দিলাম। তো সন্ধ্যা দেওয়ার পরে এই ফলগুলো বাবা নিয়ে এসেছিলো গতকাল। তো খাওয়াই হয় না, ফলগুলো না খেলে নষ্ট হয়ে যাবে, গরমে পচে যাবে, শুকিয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যে ফলগুলো কাটি, ঠিক আছে? তো আমটা ওই দাদু 1 কিলো আম নিয়ে এসে দিয়েছিল। তো এর আগে দুইবার করে 2টো আম খেয়েছি, তাই একটা আম রয়েছে, না খেলে আমটাও নষ্ট হয়ে যাবে, পাকা আম যেহেতু, সেই জন্য আর কি কাটছি। তো একটা আম, 3টে আপেল আর 3টে হচ্ছে লেবু। তো পাশে ঠাম্মা এসে বসেছে, ঠিক আছে? তো ঠাম্মা বলছে তুই এত ফল একা একা খাবি? আমি বলছি পাগল নাকি, এত ফল আমি একা একা খেতে পারি? আর আমি আপেলটা একদমই পছন্দ করি না, বরাবরই কখনো আমি আপেল অতটা পছন্দ করি না। আপেলের মধ্যে যদি হয় একটু গ্রিন আপেল, আর গ্রিন আপেল আমাদের এখানে সচরাচর খুব একটা বেশি পাওয়া যায় না। তো তোমাদের দাদাভাই যখন বাড়িতে ছিল মাঝে মধ্যে আমার জন্য গ্রিন আপেল নিয়ে আসতো, জানে যে আমি গ্রিন আপেল খুব ভালোবাসি খেতে, আর গ্রিন আপেলের দাম তো অনেক। তো আর ওই জন্য আর অতটা গুরুত্ব দিই না। তো খাওয়ার মধ্যে আমি এই লেবুটাই বেশি খাই, লেবু, খেজুর, তারপরে 2-3 রকমের বাদাম, ঠিক আছে? তারপরে আঙুর ফল নিয়ে আসে বাবা, ঠিক আছে? তোমাদের দাদাভাই যখন বাড়িতে ছিল ও কিন্তু আমার জন্য, দেখেছো তোমরা আগের সব ভিডিওতে, ও আমাকে প্রচুর কেয়ার করতো। এখন সেই কেয়ারটাও তো দূরে থেকে কথা বলে করছে, আর এদিকে বাবা এইগুলো নিয়ে এসে দেয়। আর আমি রোজ একবার করে হলেও কেটে খাই, না হলে নষ্ট হয়ে যাবে। একদম ভালো লাগে না এই ফল টল খেতে, তবুও এই সময় একটু ফল টল না খেলেও হয় না। তো ঠাম্মা এসে বসলো, ঠাম্মাকে বলছি যে তুমি একটা খাও। তা ও খাবে না বলছে। তা আপেল দিলাম, ও লেবু খাবে না বলছে, ওর লেবু খেতে ভালো লাগে না। তো আম আর দিলাম না, ওরা সুগার আছে, আম অত মিষ্টি জিনিস খাওয়া ভালো না, তাও কম বেশি টুকটাক খেয়েই যায়। তো চলো ফলগুলো টুকটাক করে খেয়ে নিই, তারপরে আবার রাতের কিছু খেয়ে আবার ওষুধ খেতে হবে। তো তারপরে চলে আসলাম রাতের কিছু খাবার খেয়ে। এই যে আমার প্রোটিন মম যে ওষুধটা আর কি দিয়েছে পাউডার মতন ডাক্তারে, সেটা দুধে গুলে খেতে হবে। তো দুধ তো আমি খেতে পারি না, নাক বুজে খাই। তো ওই ওষুধটা খাওয়ার পরে যে চলে এসেছি বিছানায়, বুঝতে পারছো এই যে এখানে একটা ফ্যান চলছে আর উপরে সিলিং ফ্যান চলছে। তো 2টো ফ্যান চলছে, তার বুঝতে পারছো কতটা গরম। তো চলো ঘুমিয়ে পড়ি, সবাইকে গুড নাইট। A few moments later. তো সবাইকে জানাই গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছো। আমার কথার ভাবভঙ্গি দেখে বুঝতে পারছো আমি একদমই ভালো নেই, মনটা খুবই খারাপ। কারণটা তোমাদেরকে বলবো, জানাবো, ঠিক আছে? তো এখন হচ্ছে 7:30 বাজে, রোজ আমি এই সময় ঘুম থেকে উঠি।
তো উঠে হচ্ছে বিছানাটায় সর্বপ্রথম গোছায়, ঘরটা ঝাড় দিই, তারপরে জল ভরতে যাই। তো এই খাটে মা আর বাবা শুয়েছিল, তো মা মনে হয় তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে রান্না বসিয়েছে, সেই জন্য আর বিছানাটা গোছাতে পারেনি। তো সেই জন্য আর কি আমি একটু গুছিয়ে দিচ্ছি। আমি প্রতিদিন টুকটাক গোছাই অগোছালো হয়ে থাকলে, কারণ একটাই ঘর, এপাশে একটা খাট ওই পাশে একটা খাট, বোন থাকলে এই খাটে বোন থাকে, আর বোন যদি না থাকে তাহলে মা আর বাবা থাকে, আমি অপোজিট খাটে থাকি। ঠিক আছে, তো আমার শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে, মানে এমনিতে সব কিছু টুকটাক ঠিক আছে, কিন্তু ভীষণ গরমে শরীরটা পুরো একদম কেমন যেন হয়ে যাচ্ছে, আমি দম বন্ধ হয়ে যাচ্ছে, খুব আকারে গরম লাগছে, কেন জানি না, গরম আমারই লাগছে না গরম প্রচণ্ড পড়ছে ভগবান জানে। তো তারপরে ভীষণ মনটাও খারাপ, মানে টেনশানে ভিতরে শেষ হয়ে যাচ্ছে। ওই যে তোমাদেরকে আগের ভিডিওতে বললাম যে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে দুদিন কথা হয় না, এখনও তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার কোনো কথা হয়নি। নতুন জায়গা, নতুন কাজকর্ম, কী দিয়ে কী করছে, আমার চিন্তায় তো আমি পুরো পাগল হয়ে যাচ্ছি। তো তারপরে বিছানা গুছিয়ে ঘরটা ঝাড় দিইনি। তো অনেক দিন থেকে ভাবছি যে মিটকেসটা পরিষ্কার করব, কারণ মিটকেসে না পিঁপড়ে উঠে যায়। তো আমি একটু ঝাড়ঝোড় দিয়ে মুছে টুছে পরিষ্কার করে চক লাগিয়ে দিলে পরে তারপরে আর পিঁপড়ে ওঠে না। না হলে ওই খাবারে ভাত টাত কিংবা তরকারি যা থাকে সব কিছুতে পিঁপড়ে উঠে পুরো ভরে যায়। তাই আজকে সকাল আর কি ভাবলাম যে পরিষ্কার করেই ফেলি। ভীষণ গরম পড়ছে। এদিকে যে ফ্যানটা রয়েছে পাশে, দেখছো যে ফ্যানটায় আমি সবসময় যেদিকে যাই ও আমার সঙ্গে যায় বলতে পারো। তো ফ্যানটা না খারাপ হয়ে গেছে, বাবা কখন বাড়ি আসবে কখন ঠিক করবে জানি না। তো এই যে আমি বারুন দিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে আমি হচ্ছে চক দিয়ে দিয়েছি, এখন এই চটটাও পেতে দিচ্ছি, কারণ শুধু কাঠের উপরে যদি ভাত তরকারি রাখা হয় না তাহলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য একটা কিছু পেতে দিই। আর পেপার পাতলে তো 2 দিনও থাকে না, সেই জন্য আমি এরকম করে পরিষ্কার করে রাখি। সকালবেলায় কোনো রকমে ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিজে ফ্রেশ হয়ে ব্রাশ করে যা খায় আর কি, ওই যে বাদাম খেজুর এইসব খেয়েছি। খেয়ে ভাবলাম যে মা এখানে নেই, আমি মা আসতে মা অন্যদিকের কাজগুলো সারতে আমি এদিকে একটু করে নিই, তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে দুজন খেয়ে নেব। তো মাকে আজকে বলেছি রুটি বানাতে, কারণ ভাত খেতে একদম ভালো লাগছে না। তো টুকটাক কাজকর্ম সেরে নিজে ফ্রেশ হয়ে এই যে খাবার খেতে হবে। এখন বেলা 9টা বাজে, আমি সকালবেলা যেগুলো খাবার খাই সেগুলো খেয়েছি। তো মায়ে যে রুটি করেছে আর কালকের মাংস ছিল তাই খাবো, তো ভাত খেতে ইচ্ছে করছে না, তাই মাকে বললাম কটা রুটি বানাতে, তাই যে কটা রুটি বানিয়েছে। আর এই যে মাংস নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করা যাক, ভালোই খিদে পেয়েছে, এখন 9টা বাজে। বাদাম খেজুর এগুলো আমি খেয়েছি সকালবেলায়, মানে ব্রাশ করেই। তারপরে এই যে রুটি আর চিকেন খাচ্ছি। তো তোমরা খেয়ে বা কারা রুটি দিয়ে চিকেন খেতে ভালোবাসো কমেন্টসে জানিও, ঠিক আছে। এদিকে খাচ্ছি নিজের শরীরটাকে সুস্থ রাখতে, কারণ নিজে সুস্থ যদি না থাকে আমার ভিতরে যে বেড়ে উঠছে সেও তো সুস্থ থাকবে না, তাই না। তারপরে যে খাওয়া দাওয়া করে বাগানে এসছি, তো একটা চট নিয়ে এসছি, এই যে জলের বোতল নিয়ে এসছি, সঙ্গে পাখাও নিয়ে এসছি আর ফোনও নিয়ে এসছি। বসে রয়েছি, মুখে হাসি দেখতে পাচ্ছ, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কলের অপেক্ষা করছি যে কখন ফোন করবে। আমি যে মাত্র স্নান করে এসে ঘরে বসলাম, এসে মোবাইলটা হাত দিয়েছি, সেই 2 দিন ধরে যা করছি তাই করছিলাম, হোয়াটসঅ্যাপে চেক করছিলাম তোমার কাছে গতকালকে আমি যে SMS-গুলো দিয়েছিলাম, তখন তুমি অনলাইনে ছিলে না। যখনই ফোনে হাত দিচ্ছি তখন আমি চেক করছি যে তুমি অনলাইনে এসেছো কিনা। তো দেখলাম তুমি এসছো, 2 দিন পরে আজকে তুমি এসছো অনলাইনে। আমার SMS-গুলো তুমি দেখেছো, তবু তুমি কিচ্ছু বললে না। তুমি দেখেছো, দেখে কিছু অন্তত বলতে পারতে। তুমি তো ওখানে কাজকর্মে ব্যস্ত আছো, আমার তো টেনশন হয়। তোমার তো একই কথা, তুমি টেনশন করবো না।
বুঝতে পারিনি তুমি আমার অনলাইনের এসএমএস গুলো দেখে কিচ্ছু বলবা না। এতটা এতটা পর করে দিলে আমাকে তুমি। দুটো দিন ধরে আমি খালি সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে আমি ফোন চেক করছি যে তুমি অনলাইনে এসেছো কিনা। আর তুমি সেই অনলাইনে আসলে দুদিন পরে এসে আমার মেসেজগুলো দেখলে, দেখো তুমি কোনো রিপ্লাই ভালো মন্দ হ্যাঁ না কি কিচ্ছু বললে না। তুমি ছোট্ট একটা ভয়েস তো দিতে পারতে। জানি না তুমি কত ব্যস্ত হয়ে গেছো, জানি না তোমার নেটের কি সমস্যা হচ্ছে, আমি কিচ্ছু জানি না। এরকম তো কখনো